তো হ্যালো বন্ধুরা, আমি দুষ্টু আর আমি দিবাকর। তোমরা দেখছো দুষ্টু দিবাকরের ইউটিউব চ্যানেল। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছো আজকে দাদা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই দাদাদের রুম তোমরা প্রথম দেখেছো, আগের ভিডিওটা যারা দেখোনি তারা এখনো বলছি আগের ভিডিওটা তোমরা গিয়ে দেখে এসো। আর এখন আমরা আছি কোথায় দুষ্টু? দাদার ঘরের সামনে। অ্যাকচুয়ালি আমরা আছি হতে কোথায় দাদা? রাঁচিতে, তাই তো? রাঁচিতে ঘুরতে কোথায় যাচ্ছি আজকে আমরা? বল। যাচ্ছি হচ্ছে পাতরাতু আর দশম ফল। এটা হচ্ছে দুটো হচ্ছে গাড়ি চলে এসেছে, এখন আমরা যাবো। এই আমাদের গাড়ি চলে এসেছে। চলো আসো বাবা। তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা এখন বেরিয়েছি ঘুরতে, দাদা, আমি, বাবা, আর এদিকে দুষ্টু। আর এইদিকে ভিডিও কলে কে দেখো? ভিডিও কলে বৌদি। হাই করে দাও। বৌদি এখন ভিডিও কলে দেখছে, মিস করছে। হ্যাঁ, কে বলি বেরোলাম। গাড়ি ছাড়লো। তোমার বরকে কালকে নিয়ে আসছি আমরা। তোমার বর তোমাকে অনেক মিস করছে। আহা গো। আমরা আছি এখন দশম ফলে। আর এখানে দেখো একটা পোকার আওয়াজ হচ্ছে কেমন। ওইটা দেখো, ওইটা কোনটা? আর এখানে যে বেজি দেখো তোমরা, এই তো বেজি, গিরগিটি কেবলই কালো গাছটায় ছিল। কামড়াবে না, পাগল লাগে। কালো গাছটায়, হ্যাঁ দাঁড়া ওই তো কেবল এই কালো গাছে ছিল, ওই জন্য নিচেতে পুরো কালো হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে দেখছিলাম কেবল। আর এদের মাথায় লাল। তো ভয় করছে দেখি। তো আমরা চলে এসেছি দশম ফলের সামনে, আর দেখো কি সুন্দর লাগছে গাইস। এটা হচ্ছে বৃষ্টির সময়, এই যে কালো কালো দেখা যাচ্ছে, কিছু দেখা যায় না, পুরো জল এক গাদা পড়ে। তো এখন আমরা পাহাড়ে উঠছি। ওই কি বলে দশম ফলে। আর কত উঁচু দেখো তোমরা। আমরা ছিলাম ওই যে উপরে, আর সেখান থেকে এত দূর আসলাম, পুরো ঘেমে গেছি পুরো আমরা। এটা হচ্ছে বর্ষার সময় এখানে পুরো ভরে যায়, তাই দাদা? পুরো ভরে যায়। এখন তো এই অবধি এখানে আসতেই পারবে না তুমি। হ্যাঁ, ওই অবধি জল থাকে। কেমন লাগলো? ঠান্ডা জল। সত্যি বলতে নামার সময় খুব ভালোই লাগলো, কিন্তু এখন এই উঠতে গিয়ে জীবন কেমন লাগে দুষ্টু? দেখা ঘোরো, মুখ দিয়ে পুরো লাল হয়ে গেছে। সে অত নিচুর থেকে উঠে যাচ্ছে আবার উপরের দিকে। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে গেছি, এখন যাওয়া পড়ে যাচ্ছে পাতরাতু ভ্যালি। আর সামনের লোকেশনে পাতরাতু লেক। ওকে, দেখো কি সুন্দর না? কেমন লাগছে দারুণ লাগছে আমার তো, দারুণ লাগছে। দাদা কেমন লাগছে? এলাম এখানে না, খুব সুন্দর জায়গাটা, কিন্তু বেরোলে আমরা কয়লা হয়ে যাবো। কয়লা যা রোদ। ফাইনালি আমরা চলে এলাম পাতরাতু লেকে। আর কি লোকেশনটা দেখো কত সুন্দর সুন্দর, কি দারুণ গাইস। মনে হচ্ছে স্নান করি, বাট আমি স্নানই করতে পারছি না। আর একটা কথা হচ্ছে, কেবল আমরা এখন যাবো হচ্ছে আমরা স্পিড বোর্ডে, যে সামনে স্পিড বোর্ড দেখতে পাচ্ছ, এই স্পিড বোর্ডে আমরা এখন যাবো। আর এর টিকিট আমাদের 4 জনের নিয়ে 1400 টাকা, মানা যায়। কিন্তু হ্যাঁ, একটা স্বপ্ন ছিল স্পিড বোর্ডে উঠবো। তাহলে চলো, আমার তুমি কেমন এক্সাইটেড? তোর কেমন এক্সাইটেড দাদা? বাবা ভয় পাবে না তো? না, বাবা ভয়টাই পাই না। আমি চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, হেবি সুন্দর। কি হলো? আমি এক্ষুনি পড়ে যাচ্ছি। তুই ঝুলছো কেন তুমি? আমি এটা ধরে যাচ্ছি। আর এখানে স্লিপ। তো এই দেখো চালু হয়ে গেছে, এটা জানি না কত জোরে চলবে এখন। ভয় লাগছে নাকি? তো ভয় লাগছে না? এখনো কিছু শুরু হয়নি গাইস। সত্যি এর মানে বোট রাইডিং এ এরকম পাওয়া জীবনে কোনোদিন হয়নি। তুই তোর কেমন ফিল হলো? বাবা তোমার কেমন লাগলো বাবা? দা তোর? ফুল বাওয়াল। শুধু একটাই কষ্ট দাদা, কারণ বউ নেই সাথে। এটাই অনেক, মানে আমাকে 1000বার বললো খুব কষ্ট। কি বললো তোমাকে? যে আমার বউটা আসতো না, ওই জন্য মনে খুব কষ্ট, দুঃখ। ঠিক আছে, সে আর কি বাড়িতে চলেই যাচ্ছে। হ্যাঁ, পার্মানেন্টলি বাড়ি চলে যাচ্ছে। তারপরে তো বউ আর কি ভাববে? নো টেনশন, নো চিন্তা, পাশে আগুনেরই গোলা। ঠিক আছে গানও বানিয়ে এই দাদা বলছে যে আমার এত কষ্টে বুক ফেটে যাচ্ছে, ওই জন্য আকাশের বুকও নাকি ফেটে যাচ্ছে। ওর নাম বিদ্যুৎ, তো ওই জন্য বিদ্যুৎ চমকাচ্ছে।
তাহলে ভাবো। হ্যাঁ দাদার বুক ফেটেছে বলেই আজকে মানে বৃষ্টি মনে হচ্ছে হবে। হ্যাঁ, বউকে কাছে পাইনি বলে হাগো। এখানে এসে হঠাৎ করে জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে এই দেখো কাঠগোলাপ, আর একটা কাঠগোলাপ চাপা কাঠচাপা, হ্যাঁ। সে যাও না কেন, কাঠগোলাপের কানে একটা ফুলকে আর একটা ফুল গিফট করলাম। কেমন লাগছে দোস্ত? তোমার একটু কমেন্ট করে জানাও তো কেমন লাগছে। খুব গরম লাগছে। আহাগো। তো ফেরার পথে এক জায়গায় নেমেছিলাম আর পুরো ভিজে গেছি বৃষ্টির জলে, কি বলবো এত জোরে বৃষ্টি। দাদাও ভিজে গেছে আর আমি তো পুরো ভিজে গেছি, জামাটা পুরো ভিজে আমার। আর ঠান্ডা গরম না লাগে তাই ভাবছি। লাগবে। এই যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, তোমাদের গেস করো এটা কার বাড়ি হতে পারে, কার ফার্ম হাউস। মহেন্দ্র সিং ধোনি, আর রাঁচিতে তার বাড়ি, ঠিক আছে। আর এইটা হচ্ছে তার ফার্ম হাউস। বাট বাড়িতে দেখাই যাচ্ছে না, শুধু গেটটাই দেখা যাচ্ছে। না, তোমার জন্য খুলে দেবে তাই না। আর এটার নাম হচ্ছে ভাড়া ফার্ম হাউস, ঠিক আছে। এইটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির সেই জায়গা। কেবলই সামনে দিয়ে বেরোলো। না না, ফার্ম হাউস, ফার্ম হাউস। এই যে সেই স্টেডিয়াম যেখানে হচ্ছে মহেন্দ্র সিং ধোনির স্টেডিয়াম, মানে রাঁচিতে স্টেডিয়ামটা, সেটা হচ্ছে এটাই সেই স্টেডিয়াম। আর কি সুন্দর দেখো। আর এই ফার্স্ট টাইম এই স্টেডিয়ামে আসলাম আমি, ঠিক আছে। রাঁচিতে আগে দুবার এসেছি কিন্তু কখনো এই স্টেডিয়ামের সামনে আসিনি, কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম। দুশো, তোমার কেমন লাগছে? খুব ভালো। তোমার কেমন লাগছে? ভালো। খেলা দেখবা? হ্যাঁ। এই আজকে খেলা হবে? আজকে দেখতে হবে তো খেলা, ইন্ডিয়ার খেলা আছে আজকে। হ্যাঁ, আজকে কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা আছে। তো সব থেকে এই জায়গাটা ভালো লাগলো, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। সত্যি খুব শান্তির জায়গা, ওখানে বসেছিলাম এতক্ষণ। তোমরা শুধু এই লোকেশনটা দেখো, এখান থেকে রাঁচি সব পুরো দেখা যায়, পুরো রাঁচির এই জায়গাটা এরিয়া দেখা যাচ্ছে না বল? ওয়াও, অনেকটা উপরে কিন্তু, দেখেছিস? হেভি জায়গা। হেভি জায়গা। এখন ওখান থেকে আমরা আসলাম এই শপিং মলে। এই কিনেছিস তো? বাড়ি পড়ে যাবো সে একটা তো। এই জারুটা, এই যে দাগটা মেরেছে না, এই দাগটা ভালো লাগছে না। এটা যদি সমান করে দিত বিয়ের ইয়ের সাথে, বলেছিল, আমি বারণ করেছি। দেখতে সুন্দর না, লাগে। তাড়াতাড়ি নিয়ে নাও। এই মেয়েদের সাথে আসলে কেমন লাগে দাদা সারাটা দিন ধরে? হ্যাঁ, আর বলিস না।